বাড়িতে যা, আমার বাড়িতে যা, যা চলো। এই যা, আর যে কোনোদিন আমার বাড়িতে না দেখি করে দিলাম। মামা আমি কি তোর মামা রে? হ্যাঁ হ্যাঁ, বোন মেরে গেছে গা কবে? তোরে কইছি তোর বাপের বাড়ি দেখ গা। আমি তো আমার আব্বার বাড়ি চিনি না। তুই বাঙ্গালা ঘর গিয়া জসিম ব্যান্ডারের বাড়ির কথা কবি, দেখা দিব। ওইটা তোর বাপের বাড়ি। যা আমার বাড়িতে যা, আমার বাড়ির আশেপাশে তোর আর না দেখি। যা 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 চলো চলো। ওই যে আমরা যাবি, আমরা যা। তোমরা আর কোনো কথা নেই, যা। তোমরা ছাড়া আমার আর কে আছে? আজ আশেপাশে না দেখি তোরে। কাইন্দা কই যাইতাছ? মামারা দরকার বলতে মামাই আমার আর দেখতারে না। তবে এটা জানি আমার ভাই তোর কোনোদিন যাইতো না। আরে দুনিয়াটা কি হয়ে গেল গা? এ বাবা, শুনছ আমার কথা? কি বাবা, আমার কিছু কইতাছ? হ্যাঁ বাবা, তুমি কাজটা ঠিক করছো। ভাই এবং বড় বোন থেকে লন্ডন, আর ভালো আছে। তুমি উত্তরপাড়ার জমিটা বিক্রি করে তারা দিয়ে দিবা। ঠিক আছে, তোমার ব্যবসাটা বড় করার লাগি তোমার কয়েকবার টাকার কথা বলছি, তুমি টাকা দাও নাই। কাজটা কিন্তু বাবা তুমি ঠিক করো নাই। আমার কি মনে হয় ভাই জানো, আমরা যত জায়গা জমি আছে আমরা দুই ভাইয়ের নামে দলিল করে নিলে আমার মনে হয় ভালো হয় আর কি। আরে ভাই, তুই আমার মনে কথা না কইছ, ইডুই ঠিক রে। তুই কেডা? দাঁড়ায় আমরা কথা বলতে ফ্যামিলি বিষয়, তুই কি করস? এই জানতে কেন কি করস? এই বেটা জানতে যা। আরে জুনায়েদ, আব্বা তুমি এখানে কি করো? আব্বা, মা মারা গেছে 3 মাস হয়ে গেছে। বাবা আব্বা এবারে এই শিয়ের বাপ রে, এবারে তোর কে বাপ রে? বাপ হইছে আমাদের। এই বেটা তুই কস কিতা? এ আব্বা খাই কি কইতা? থাম তোরা, এরা তোরা সৎ ভাই। কি বাবা তুমি কি কইলে? এটা একদিন জানি না আমার সব ভাই আছে, তুমি যে আসল লোকটা ভালো না। হ্যাঁ জুনায়েদ, এটা কিন্তু তোমার ঠিক হইছে না কিন্তু। কই যাও তুমি? কই যাও তুমি? আরে আরে কই যাও? আরে তোরা এটা টানাটানি করতাছিস কেন? আরে কই তোরা যাও? তো আমার সন্তান, এও তো আমার সন্তান। হাই জুনায়েদ, তুমি কিন্তু কাজটা ঠিক করো না বাবা। হ্যাঁ ঘরে নিয়ে যেতে তুমি। কিও ভাই, আব্বা কামটা করলো কি? দাঁড়া বাবা, যা শুরু করছে জিনিসগুলো আমি দেখতাছি। হাই করো, পরে বুঝুম নে। আব্বা, তোমার আর এই রোদ্রের মধ্যে কাজ করুন লাগবে না। তুমি গিয়া কাজ তো লাগিয়া বৈশা জিরাও, এটা কাজ আমি করি। না বাবা তুমি পারতা না। বাবা ছোট বেলার তো এইসব কাম করে আমার অভ্যাস আছে। বাবা তুমি যাও। জুনায়েদ, তুমি আশা করো, তোমার আর কাজ করতে হইব না। বাবা আসতাছি। বসো বাবা। কি খাইলিছি? তোদের আমি কিচ্ছু দিতে পারি নাই, তোর মারে 10টা টাকাও দিতে পারি নাই। তুই কোনো চিন্তা করিস না বাবা, এখন থেকে সব দায়িত্ব আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, ঠিক আছে? তোর আর কোনো টেনশন করতে হইব না বাবা, ঠিক আছে? কান্দিস না বাবা, কান্দিস না। এই উত্তর জমিটা আছে না, এটা বেচ্ছা তোমার একটা সুন্দর করে একটা ঘর বানাই দিব, ঠিক আছে? তোর কোনো টেনশন করতে হইব না।
এখন তো সব দায়িত্ব আমার, তো কোনো চিন্তা করতে হবে না বাবা। হ্যাঁ বুঝছি, এই সেই কথা। পুত্রে বিদেশ ছড়াইবো, বাজারে ঘর দিব, অতায় বুতলে টানাটানি, আমরা কোনো খোঁজ খবর নাই। আজ যা তোমার ব্যবস্থা একটা করতাছি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। রে কি খবর, ভালো নি? আরে ভালো, ভালো আছো? ভালো তো রাখছে, ভালোই। রে কি শুনলাম তোর বাবাই নাকি আবার বিয়া করছে, সম্পত্তির ভাগ ধরে একটা বাইরে গেল। আরে এই জঞ্জালে তো বিরাট ঝামেলা আছে রে দোষ। আব্বা যেন এই বয়সে একটা কাজ করবো কোনোদিনও কল্পনা করছি না। এখন এটা নিয়ে খুব বিপদ আছি, কি যে করি মাথায় কোনো খেলাতে পারতাছি না রে দোষ। এখনো তো তুই বিয়া শাদী করছত না, এই বয়সেই তোর বাপে এই কাজগুলা করছে। আলা বুঝ তোর ভবিষ্যৎটা কি হইব। আর কোস না, হের জ্বালাই কোরআনতে হারতে পারি না, বলতে পারি না, একই ধরনের কথা সবাই বলে। থাকতে পারা আমি বাজার তাই। মাদ্দর সাহেব, আমার বাপে যাওয়া শুরু করছে, এলাকার মধ্যে মুখ ধরার কোনো ভাব নাই। আরে আমি শুনছি, আমি তোমার বাবা বলে একটা বিয়েও করছে, আবার বলে একটা ছেলেও আছে। এটাই তো মূল সমস্যা। রাস্তাঘাটে বন্ধু বান্ধবের লগে হাঁটতে পারি না, ভিক্ষা দিয়ে কথা বলে, মান সম্মান এক কালেতে গেছে। তোমার বাপে তো মানুষটা ভালো না, বিস্তর সমস্যা, যায় না আটটা খালি বিয়ে করে। বন্ধু বান্ধবের কথা মুখ দেখাই তারি না, যেন হয়ে যায় খালি বাপের নামে মনে করেন এই কথাবার্তা করবে। কি করবো কোন? তোমার বাপের যে ক্যারেক্টার লুজ, এরকম তো হইতেই পারে। আচ্ছা অনেক কি করা এটা কম। মাদ্দর সাহেব, এই কারণে আপনার কাছে আইসি হই, এখন এটা কি করা যায়? কিন্তু বুদ্ধি একটা আছে, আমার টাকা দিতে হবে 2 লাখ। মাদ্দর সাহেব, আপনি যদি আমার বুদ্ধি দেন, আপনার বুদ্ধি যদি আমার উপকার হয়, তাহলে 2 লাখ না দিলাম। তাইলে মনে করে বুদ্ধি দিমু তোমারে। ঠিক আছে মাদ্দর সাহেব, বুদ্ধিটা দেন। কি বুদ্ধি, কি মিলে কি করতে হইব? কিন্তু কাজটা একটু রিস্ক। তাহলে শোনো, তাইলে ঠিক আছে মাদ্দর সাহেব, ভালো বুদ্ধি দিচ্ছেন, এটাই করতে হইব। দেখি কস আর সবকিছু তো আমিই দেখবো, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নাই তো। ঠিক আছে মাদ্দর সাহেব। শোনো আমি রয়েছেন রতন, এটা কিন্তু খুব রিস্ক। যদি কোনো রকম ফাঁসা যাওয়া, মানে ফাঁস হয়ে যাগা, তাহলে কিন্তু তোমাদেরও সমস্যা, আমারও সমস্যা। চাইও কি কাজ করো, সাবধানে কাজ করবা, এটা কিন্তু খুব সাবধানে কাজ করতে হইব। ঠিক আছে তাহলে? আচ্ছা মাদ্দর সাহেব। ঠিক আছে মাদ্দর সাহেব, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। হ্যাঁ
কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? মাবদর সাহেব ভালো আছেন? খামো কি মাবদর সাহেব, বাপটা মরলো 2 দিন হইলো, কি কারণে মারা গেল কোনো জানলাম না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা। 2 দিন ভিতরে বেড়ে বেড়ে বাথরুম দূরে থাক, বাড়িতে পারি না, মনটা ইয়ে বসতেছে। যদি না থাকে বাড়ির মধ্যে বাড়িতে এমনি তো গুরুস্থানের মতো লাগে মাবদর সাহেব। হ্যাঁ না রে কিরে তুই আর বলিস কে? তুই যেদিন বাড়িতে সব এই দিন থেকে আমার বাড়ির মধ্যে কুফা লাগছে একটা। আমার বাপটা মারা গেছে, তুই আজ পরে আমার বাড়ির মধ্যে কোনো শান্তি পাইলাম না। একটা লাগি হইতে তুই যা যা বাড়িতে যা, যা তুই বাড়িতে যা, তুই আর বাড়িতে আবি না, যা যা বাড়িতে আবি না, তুই শেষ করছ, যা যা বেড়া। মাত্র সব আসেন। হে আল্লাহ, আমার কি দোষ ছিল, এ কেমন বিচার। আল্লাহ কেন এই দুনিয়াতে পাঠালে যদি আমাকে এভাবেই অবহেলিত হতে হয়। আল্লাহ, মা গো, কই তুমি? আমাকে একা ফেলে চলে গেলে।